আওয়ামী লীগের কোনো সংবাদপত্রে বা মিডিয়াতে প্রকাশ করা যাবে না। এটা বলছে। কিন্তু আওয়ামী লীগে তো কোনো কিছু প্রকাশ করছে না। কিন্তু আমরা তো আলোচনা করছি। তাই না? তারপরে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে। সেটা তো মিডিয়া বলছে বা মিডিয়া সেই সূত্র ধরে লিখছে। তো এখানে কেন বারবার বলা হচ্ছে? তাহলে কি মানে কি চাচ্ছে আসলে এটা বলে? না সরকার আমি যতটুকু সরকারের হ্যাঁ, একটা সরকার চিঠি কি দেখেছি চাচ্ছে? তাদের তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তর থেকে যে চিঠি দেখেছি এটা হলো খুবই শালীনতার ভেতরে একটা কুসুম কুসুম ভালোবাসা অনুরোধ করছি। সরকার তো বলছে যে কি আমরা এতে কিছু হুম, বলি হুম, নাই। আদালত বলছে যে কি এটা প্রচারের ক্ষেত্রে বাধা আছে। আদালতের রায়টাকে অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সরকার এটা কোনো আদেশ, কোনো নির্বাহী আদেশ কিছু জারি করে নাই। তো সুতরাং এখানে সরকারের দোষ হুম, দেওয়া যাবে হুম, না যে সরকার এখানে একদম সরকার বলছে আদালতে এরকম একটা রায় আছে এই বিষয়টার প্রতি সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আপনি নিশ্চয়ই জার্নিতে ছিলেন দেখেন নাই, আপনি তথ্য অধিদপ্তর চিঠিটা দেখলে দেখবেন যে ওখান থেকে যে চিঠিটা জারি হয়েছে। তো এটা যদি সরকার কোন রকম হুম, কোন নির্বাহী আদেশ জারি করত, তখন আমরা এটা নিয়ে কথা হুম। বলতে পারতাম। যে না এটা একেবারে আদেশ হয়ে গেছে, এটা একেবারে অমান্য। যেমন তারেক সবাই তো সবাই রহমানের বক্তব্য প্রকাশ করাটা মানে যেমন না একসময় তারেক ছিল রহমানের না। সাথে তো তার প্রতি যথেষ্ট রকমের অন্যায় করা হয়েছে। আমি তো এক কথাই বললাম। তারেক রহমান সাহেবের সাথে তারা এই কথা বলে। আপনি তো আর বলেন না এটা আপনার কথা না তারা বলে আরকি। তো আওয়ামী লীগের হুম, হুম, লোকজনে বলে আরকি। ওই যে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে আরকি। টকশোওয়ালারা বলে আরকি। আরে তারেক রহমান সাহেব তো খুন করে যায় নাই রে ভাই দেশ থেকে। তার প্রতি তো হুম, হুম, যেটা অন্যায় করছে তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে এটা তো জুলুম। আর উনি তো খুন হুম, করে গেছে এখনো খুন করবে মানে ধমক দেয়। দুইটাতে দুই জিনিস। হুম, তারেক রহমান সাহেব কি ওখানে যে বক্তব্যগুলো দিতেন ওখানে কি উনি কি বলতেন যে মানুষকে জ্বালাই দাও, সবার বাড়িঘরকে চিহ্নিত করে না, রাখো, আমি আসতেছি আমি সবাইকে লটকাবো ফাঁসি দিব এই কথা উনি বলতেন? তাহলে ওনার এই অবশ্যই না। ইনোসেন্ট বক্তব্যগুলো বন্ধ করা হয়েছিল কেন? তাহলে ওনার যদি এই নিষ্পাপ বক্তব্যগুলোকে বন্ধ করা হয় তাহলে এটা তো হলো উনি যদি বিপ্লবের মুখে চলে যাইতেন পালাইয়া তাহলে কথা ছিল সে তো পলাতক। হুম, পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি, সে দেশ থেকে পালাই গেছে, সেখানে গিয়ে জনগণকে উস্কাচ্ছে। আরে ভাই আপনি তো ওইটা একটা জঘন্যতম অন্যায় করছেন, সেটারও বিচার হওয়া উচিত এবং এটা হবে। জি। যারা তারেক রহমানের বক্তব্যের উপরে হাইকোর্টে নিষেধাজ্ঞা দিছে সেই বিচারকদের বিচার হবে, হতে হবে। কারণ সেই বক্তব্য আর এই বক্তব্য এক না। এই বক্তব্য আপনি দেশের ভিতরে আপনি ডিস্টার্বিং করছেন, দেশের বাইরে বসে আপনি আমার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছেন আরেক দেশের হুম, সহায়তা। শক্তি তো আপনার ওখানে। হুম, শক্তি এখানে না হলে পৃথিবীর অন্য দেশে যাইতে পারেন না কেন? তাকে অন্য দেশে গ্রহণ করে না কেন? সেখান থেকে কি এই কথা বলতে পারতো? হুম, হুম, তাহলে আপনি একটা দেশ থেকে পালাইয়া আসছেন, আপনি প্রতি মুহূর্তে ধমক দিচ্ছেন, অমুকে মারবেন, কাটবেন, সব বাড়িঘর চিহ্নিত করে রাখো, সবাই লিস্ট তালিকা করে রাখো। তারা সবাই বলবে যে আপনার হুম, হুম, বক্তব্য প্রচার হোক। তারেক রহমান সাহেবের বক্তব্য তার বক্তব্য তো এক না। তারেক রহমান সাহেবের সেদিনের হুম। বক্তব্যকে যারা ইন্ধন দিয়ে হাসিনার নির্দেশে না, তার আজ্ঞাবাহী কোর্ট যে নিষেধ দিচ্ছে সেটা তারেক রহমান সাহেবের প্রতি জুলুম করা হয়েছে, বিএনপির প্রতি জুলুম করা হুম। হয়েছে। আর এখন যেটা করা হচ্ছে এটা হলো ন্যায় বিচার, জনগণের নিরাপত্তার জন্য তার বক্তব্য মানে প্রচার থেকে বিরত থাকা উচিত। এখনটা না, হলো এটা জাস্টিফাইড, তো এটা করা আমার কথা হয়েছিল জাস্টিফাইড করে তারা হ্যাঁ, ভাবো। তারেক রহমানের কোনো বক্তব্য যাতে নেতা কর্মীদের কাছে না আসে, মেসেজ না আসে। এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই তো উনি তো খারাপ হ্যাঁ, কোনো কথা এটা তো বলতেন না। অন্যায়, কিন্তু এটাই এটা উদ্দেশ্য তো ছিল। অন্যায়। এখন যদি হুম, ওনার উদ্দেশ্য যদি এটা থাকতো যে না আমি পোলাইটলি আমি পালাই আসছি বা আমি বিপদের মুখে আসছি, আমি এমনটা চাই নাই, আমি এরকমটা করতে চাই নাই, তারপরও যেটা হয়েছে এগুলোর একটা তদন্ত হওয়া উচিত, আমি দেশের মানুষের কাছে মানে আমি লজ্জিত বা আমি অনুতপ্ত, আমি তাদের কাছে আমি ফিরে যেতে চাই, তাদের কোলে আমি মরতে চাই, কর্মীদের সাথে কথা বলতে চাই, এটা হলে তো এই কথাটা আসতো না। এখন আমার কথা হলো আপনি এখানে যা যা করছেন হুম, সেখান থেকে আবার আসলে আপনি তাইতেই করবেন এটাই তো বলতেছেন। আশঙ্কাটা হলো ওই জায়গায়, হুম, হুম, যার হুম। কারণে আমি শিওর কেউ নিয়ে আসবে না। কারণ যার আসার জায়গা থাকে, আসবে না। আপনি যদি আমার শুধুমাত্র বাসায় ফাঁকা আওয়াজ আসেন আপনি দিচ্ছে। তার আমাকে ধমকাই আসবেন না। আপনি কি আমাকে আমি আপনার বাসায় গেলে আপনাকে হুম, ধমক দিয়ে যাব, আপনি আমার বাসায় জায়গা দিবেন? আপনার এই হুম। মানে ছেলেটাও তো আর ৬ একটা মাস লাঠি আগে নিয়ে থেকে দাঁড়াবে কেন? আমার। হ্যাঁ সে তো আমার একটা লাঠি নিয়ে তো সেও দাঁড়াবে যে না আসলে আঙ্কেলকে মার দিতে হবে, মামাকে মার দিতে হবে। হুম, তো জনগণ এভাবে দাঁড়াবে হুম, যে ও তো ধমক দিয়ে আসতেছে, তার মানে হুম, আসবে না। আর আমি যদি আপনার বাসায় যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে আমি আপনাকে 10টা ধমক দিয়ে দিব, সমস্যা কি? কারণ আমি তো যাচ্ছি না, আমার সেখানে বিপদের আশঙ্কা নাই, আপনি খাবারের সাথে আমাকে বিষ মিশিয়ে দিবেন না।
তো মানে সুতরাং এটার এগুলো ব্যাপার হলো হচ্ছে যে এগুলো মানে প্রতিক্রিয়া তারেক রহমান সাহেবের বক্তব্য। আমি প্রতিক্রিয়া বলছি দেখা যাচ্ছে। তারেক রহমান সাহেবের বক্তব্যের উপরে নিষেধাজ্ঞা দিছে, উনি আসছেন, ওনার বক্তব্য তাহলে ওনারটা যদি মানে অন্যায় অন্যায় হয়, এটা কেন অন্যায় হবে না? এটার সাথে কম্পেয়ার করার কোনো সুযোগই নেই। তারেক রহমান সাহেব দেশের বাইরে চলে গেছেন, আসে উনি আবার ক্ষমতার 25 দিনের মাথায় রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। এই স্বপ্ন আওয়ামী লীগকে দেখতে আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, এটা কখনো কোনোভাবে কোনো কালে সম্ভব না। এই চ্যাপ্টার ক্লোজ, নতুন চ্যাপ্টার বাইর করেন, নতুন কিছু একটা চ্যাপ্টার বাইর করেন, এই চ্যাপ্টার ক্লোজ। এটা কোনোভাবেই আর ওই জায়গার থেকে আপনি আসতে পারেন। তারেক রহমান সাহেবের এজ ছিল, আমি আগেও আমার একটু আগের আলোচনায় বলেছি, ওনার এজ ছিল, মানসিক স্টেমিনা ছিল, সবকিছু মিলাইয়া উনি আসি সেখানে ডেলিভারি করতে পারছেন বা করবেন। কারণ ওনার শাসনটা মানুষ দেখে নাই, ওনার মায়ের শাসন দেখছে, বাবার শাসন দেখছে, এখন সন্তানের শাসন দেখতে চাচ্ছে, ইজি। কিন্তু হাসিনার শাসন, হাসিনার বাপের শাসন তো জনগণ দেখছে। আচ্ছা, বাপের শাসন হয়তো অনেকে ভুলে গেছে, হাসিনার শাসন কি ভুলছে এই প্রজন্ম? এই কয়দিন আগের কথাই তো, চোখের সামনে এখনো সেই ভিডিও গুলা ভাসে। তো ওরা ওই স্বপ্ন দেখে কেন যে তারেক রহমানের মতো এসে তারা উঠে যাবে? তিনিও তো পলাতক ছিলেন। আরে ভাই, তারেক জিয়া তো স্বেচ্ছায় যায় না, ও এখন তারা বলবে সেও স্বেচ্ছায় যায় না, তারা বিমানে উঠে নিয়ে গেছে। কিন্তু তারেক রহমান সাহেবের সময় এতগুলো এই 2000, 4000, 5000 মানুষ কি মারা গেছে যে তারেক রহমানকে দেশ থেকে পালাইতে হবে? তারেক রহমান সাহেব কি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন? উনি তো ক্ষমতাকালীন অবস্থায় জনগণের ফালাই রাখি চলে গেছে সংবিধানকে শূন্য করে। একটা জনগণ সহ দলের নেতা কর্মীকে শূন্যে ভাসিয়ে দিয়ে পরে না যে যার মতো করে পালাই গেছে, কেউ বর্ডার পারে গেছে, কেউ নদীতে গেছে, কেউ ট্রলার গেছে। আমরা প্রথম দিন দেখিনি সালমান এফ রহমান আর আনিসুল হক সাহেবকে কোথা থেকে মানে ধরছে, ট্রলার, মাছের ট্রলার থেকে। তো উনি এরকম দিক দিক হারা হ্যাঁ অবস্থায় রাখি উনি চলে গেছে। তারেক রহমান সাহেব কি তা করছে? তারেক রহমান কি তখন এক্সিস্টিং প্রধানমন্ত্রী ছিলেন? তো এটা যদি তারা ওনার সাথে এটাকে মিলায়, এটা একদমই বোকামি। এবং এটাই বোঝা যায় যে কি আওয়ামী লীগের আসলে ওই যে মানে একজনকে বলছিলেন যে আওয়ামী লীগ যারা করে তারা পাগল না, যারা আওয়ামী লীগ করে তারা পাগল হয়ে যায়। হ্যাঁ, আসলে এটা একটা বড় প্রশ্ন, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তো আমি এই জন্য বললাম হ্যাঁ যে এটা না, এটা ওই যে আমার মনে পড়ছে আমাদের হেমায়তুদ্দিন মিশন একটা স্ট্যাটাস লিখছে, আমি এটা বুঝতে পারি না, সে বলছে মিশন ওই A1 চ্যানেলের। তো সে বলছে যে মানে উনি বললো যে আওয়ামী লীগ যারা করে তারা পাগল না, যারা আওয়ামী লীগ ইয়ে করে তারা পাগল হয়ে যায় সব। তো এরা তাদের কোনো তালগোল নাই, একটার সাথে আরেকটা মিলাবে, আরেকটার সাথে আরেকটা মিলাবে। হ্যাঁ, আপনি চিন্তা করেন যে নেত্রী এতটা মৃত্যুর ঝুঁকি নিয়ে জেলে গেলেন, করোনাতে ভুগলেন, আইসিইউতে ঠুকলেন, এটা করলেন, তারপরেও তারেক রহমান সাহেব দেশের বাইরে থাকলেও যে মূল নেত্রী তিনি কোথায় ছিলেন? তিনি ছিলেন দেশের ভিতরে, 55,000 বর্গ মাইল বাংলাদেশের ভিতরে। তাহলে তার নেতারা কোথায় ছিলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোথায় ছিলেন? সেকেন্ড ম্যান। কয়েকজন কে বাদ দিলে আর যারা আছেন একদম, আমি তো বললাম 5% হয়তো এদিক সেদিক গেছে। ঠিক আছে, এই যে সালাউদ্দিন সাহেব এক কারণে গেলেন, তারপর সাদেক হোসেন খোকা সাহেব গেলেন, তারপরে ওসমান ফারুক সাহেব গেলেন, এহসানুল হক মিলন একটা সময় ছিলেন। মানে এরকম কয়েকটা বাদ দিলে আমি বলছি এখানে কত পার্সেন্ট ইয়ার হবে? আর বাকি যারা আছে তারা তো এই দেশেই মামলা মোকদ্দমা, হাবিবুর নবী খান সোহেল 400-র উপরে মামলা নিয়ে হ্যাঁ সেখানে মানে বাংলাদেশে লড়াই করছে। কত নেতাকর্মী জেলের ভিতরে মরছে। আব্দুল সালাম নাসিরউদ্দিন পিন্টু হ্যাঁ জেলখানায় মারা গেল। তাহলে আপনি দেখেন যে এই ধরনের মৃত্যুর ঝুঁকি নিয়ে একটা দলের কর্মীরা যখন তৃণমূল থেকে শুরু করে আপনার শীর্ষ পর্যায়ে মৃত্যু পর্যন্ত তারা ঝুঁকি নেয়, সেখানে তো এই দল ভাঙার কথা না। হ্যাঁ, এই দল আর আওয়ামী লীগের মানে মানে ভিতর ডিম, হ্যাঁ তাদের যে পলায়ন অভ্যাস জাতিকে সবসময় দুরবস্থায় রেখে, সে আপনি যে স্বাধীনতাকে তারা বিক্রি করে, সে স্বাধীনতা যুদ্ধের সময় তো আপনি মহা মুশকিল। আপনি দেখেন ইতিহাস ঘেঁষে তারাই বলুক না, স্বাধীনতা যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? উনি পাকিস্তানের বন্দির নাটক করতেছেন। তারপরে দলের প্রথম সারি দ্বিতীয় সারির নেতারা কোথায় ছিলেন? কলকাতাতে ছিলেন। তারপরে তারা কি প্রবাসী সরকার এখানে করতে পারে নাই কেন? সেখানে বসে তাদেরকে একটা সরকার ঘোষণা করতে হয়েছে কেন? তাজউদ্দিন সাহেব এখানে যুদ্ধ করেছে জিয়াউর রহমানের সাহেবের নেতৃত্বে আপনার সেনাবাহিনী এবং জনগণ যে যার মতো করে, ওই যে 24-এ সাধারণ মানুষ যেভাবে একে অপরের সাথে নেমে আসছে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের বাঁশের টিঙ্গি লাঠি ছোটা নিয়ে যতটুকু পারছে তারা ঠেকাইছে, তারা এটাকে ইয়ে করছে।